বছর আগের কথা, আমাকে একবার জিনেরা দাওয়াত দিছে, জিনেরা মাহফিলের জন্য দাওয়াত দিছে। তো আমি ওদেরকে বললাম, আমি তো বুঝি নাই, প্রথমত নামতে থাকতো, আমি বুঝি নাই, তো জিনেরা দাওয়াত দিছে তো বুঝি নাই। তখন তো আর মোবাইল ছিল না, 3 জন মানুষ ঘরে গেছে, রুমে গেছে, দাওয়াত দিয়ে চলে আসছে। আমিও দাওয়াত সময় মতো চলে আসলাম, আইসে হয়রান হয়ে গেলাম, সব অদ্ভুত কাণ্ড কারখানা। তাই বললাম, আচ্ছা আপনারা আমাকে দাওয়াত কেন দিলেন? হুজুর, আপনি যে কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করেন এবং হাতে একটা তসবিহ থাকে, এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। কথা বুঝলেন? খেতে বসলাম, আমি তো আমার গতিতে খাইলাম, এত বড় বড় বলে ভাত, এক বল এক একজনে খেয়ে ফেললো। আমি দুনিয়াত নাই, বুঝছেন? এরপরে কি মাহফিলে কি করতেছে, কয়েকজন মাহফিলে বেহুশ হয়ে পড়ে গেল, ঘুরে পড়ে গেল। পরে আমি বললাম, এরা ঘুরে পড়ে গেল কেন? ওরা মিষ্টি বিতরণ করতেছিল, তো মিষ্টি বিতরণ করার সময় কয়েকজন ঘুরে পড়ে গেছে, ঘুরে পড়ে গেল। হুজুর, ও বেশি নিছে, ও একবার ওখানে নিছে, আবার এখানে নিছে, একটা লাগাই দিছে। কে লাগাইছে, কি হয়েছে, কেউ তো দেখে নাই, দাম করে পড়ে গেছে। পরে আমি বলতেছি, আচ্ছা আমি তো পরীক্ষা করতেছি, এখন মিষ্টি খাবো, রাত বাজে 2টা। হুজুর, এখন মিষ্টি আনতে সব দোকান বন্ধ হয়ে গেছে, এখন মিষ্টি আনলে আনতে হবে চুরি করে। এটা ঠিক হবে না, এটা কি হবে না, এটা ঠিক হবে না। হুজুরের চুরি করে মিষ্টি খাওয়াবে, এটা ঠিক হবে না। আচ্ছা আমি কি, আমার মাথা ব্যথা করে একটু তেল আনেন তো। একজন দিছে দৌড়, একটা তেলের বোতল নিয়ে আসছে, ওই যে ইন্ডিয়ান একটা লাল কভারের একটা নবরত্ন আছে না, নিয়ে আসছে। আমি কোথেকে আনলেন? কলিকাতা থেকে নিয়ে আসছি। বারহাল, কথার কথা, আমাদের ফেসবুকে যাদের হায়াত কাটে, আজকের এই কথা লিখে রাখবেন একটা কাগজের মধ্যে, আমার ফেসবুকে হায়াত কত ঘন্টা কাটছে লিখে রাখবেন। হাসরের ময়দানে দেখবেন তামাশা, আলিমাত নাফসুম মা আহদারাত। আমি বলি না আপনি ফেসবুকে হারাম করেছেন, বলি নাই, আপনি হালালই করেছেন। ফেসবুকে স্ট্যাটাস লিখছেন, দিচ্ছেন, শুনছেন, পড়ছেন, সব বৈধ, অবৈধ কিছু বলি নাই। কিন্তু আপনি গিয়ে দেখবেন, আমার বন্ধু সে কালেমায়ে তয়্যিবা পড়ছে 100 বার, আর এই সময়টাকে আমি ফেসবুক দেখছি, আপনি দেখবেন যে আপনি পাইছেন মাটি আর সে পাইছে হীরার পাহাড়। আপনি তখন কি করবেন জানেন? আঙ্গুল কাইটা, হাত কাইটা এখান পর্যন্ত নিয়ে আসবেন, আঙ্গুল ছিঁড়ে ফেলবেন, কামড়াইতে। হ্যাঁ, আমি কি করলাম বলেন, কি বলবেন বলেন? আমি হারাম বলছি, হারাম করছি এটা বলি নাই। আর যদি গুনাহ হয় আর হারাম হয়, তাহলে তো কলিজা শুদ্ধ ছিঁড়ে ফেলবেন। আর যদি গুনাহ না হয়, শুধু লাভ কম দেখেন, লাভ কম, তখন কি পরিমাণ আফসোস হবে। উচ্চ শিক্ষার জন্য অমুসলিম দেশে যাওয়া কি যায়? সেখানে ফিতনা প্রবল, এটা অনেককেই বলেছি। আমাকে একজন মহিলা বলা কঠিন, কেবল এমএসসি পাশ করেছে, খুব ব্রিলিয়ান্ট রেজাল্ট, বিদেশে যাবে, ফোন করেছে। আমি মাঝে মাঝে ওই SMS দিলে ফোন টোন ধরি। তাই বলো, দেখেন আপনি যাবেন, প্রথম কথা এটা হারাম, আপনার মাহারামকেও যে দিয়ে আসবে, মাহারাম ছাড়া যাওয়া হারাম, দিয়ে আসবে, সেখানে আপনি যে ঈমান রাখতে পারবেন এর নিশ্চয়তাটা কি? আর আপনি এত কিছু কেন করবেন? আপনি বাংলাদেশে যে ডিগ্রিটা নিয়েছেন, এটার দ্বারা আপনার চলে যাবে, আপনি কনফার্ম, আপনার মরণ পর্যন্ত চাকরি করে খেতে পারবেন। দুনিয়ার যে মর্যাদা উন্নতিটুকুর জন্য আপনি আপনার দিনকে ক্ষতিগ্রস্ত করছেন, হতে পারে আপনার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। আমরা দুনিয়ার সামান্য আমেরিকান ডিগ্রি হলে আমার মেয়েটা আরেকটু ভালো চাকরি পাবে, আল্লাহু আকবার, আমেরিকান ডিগ্রি